হাই গাইজ, সবাই কেমন আছেন? সবাইকে শর্মারাজ ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ি। আমার একটা জেঠামা পরলোক গমন করেছেন, তার যে সৎকারের জন্য তাকে যে শ্মশান, আমাদের ধর্মীয় শ্মশান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি দেখুন। এখানে জেঠারকে এইখানে এই জায়গায় সৎ কাজ করবে। আপনারা দেখুন। দাদা ভালো আছেন? আসলে মানুষ মারা যাওয়ার পরে মানুষ ইয়ে করে যে, আপনারা দেখুন। কই আসি তো ও দাদা, আসেন, আপনি কিছু বলেন, যেটার সম্পর্কে কিছু বলেন। এটা কি আপনার বাবার মন্দির? হ্যাঁ, এটা আমার বাবা মা এবং আমার ওই আগে স্ত্রী আর আমার বাহু সুগর মন্দির। আচ্ছা আচ্ছা, এটা বলেন আপনাদের বাড়ির সম্পর্কে বলেন। বাড়ি কোথায় আপনাদের? বেতাগা আমাদের হ্যাঁ, বালি ইউনিয়ন বেতাগা ফেনি সিসি সিসি কালীচরণ মহাজন বাড়ি। তারপরে কালকে রাত্রে নাচতে ভাই তো যায় আমার জেঠু ভাই। আচ্ছা, সুবল চন্দ্র শীল, আমি বলতেছি খোকন চন্দ্র শীল। তারপরে উনি হঠাৎ করে এখানে গুড়ি হয়ে মারা গেছে। এখন আমরা সবাই গভীরভাবে শোকাহত, বুঝলেন। তারপরে আমার জেঠু ভাইয়ের মৃত্যুর জন্য আমরা সবাই শোক করিতেছি। তারপরে আপনারা সবাই আমার জেঠু ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন। উনি যখন স্বর্গবাসী হয় সবার কাছে আশীর্বাদ কামনা করি, বুঝলেন। এখন ওনাকে এখানে সৎ করবেন নাকি? হ্যাঁ, এখানে সৎ করুন, ওনাকে নিয়ে আসছে। এখন আমাদের শ্রী কালীচরণ ঠাকুরের মন্দির এখানে আছে উনি, বুঝলেন। দুই রাখেন না, আমি কই। এখন হাই গাইস, দেখেন এখানে আমার জেঠাকে এখানে শোয়াবে। এখানে আমরা যে আমাদের এখন কাজ চুলা করবো, যেটা মানে জেঠার জন্য যে সৎকারের ব্যবস্থা এখানে করব। এখানে কিছুক্ষণ পরে সবাই জেঠাকে নিয়ে আসবে এখানে। আসলে আমাদের যে বেতাগা, যে আমাদের বাড়ির মধ্যে আমার জেঠা অনেক ভালো মানুষ ছিল। সে আমাদেরকে ভালো উপদেশ দিতেন। আমাদের ছোটোবেলা থেকে জেঠা আমাদের জন্য অনেক কিছু করছে। এটা আমার জেঠা, দেখেন, এটা আমাদের জেঠা। আর দেখেন, এটা ওনার বাবা মায়ের মন্দির। এই মন্দিরটা একটু দেখো, এটা ওনার বাবা মন্দির। আর এখানে আমার যে কাকারা আছে ওখানে দেখেন, ওরাও কিছুক্ষণ পরে আসবে এখানে মন্দিরে। কাকা জেঠা মন্দির সবাই। আর এখানে সব কিছু আছে, আপনারা দেখুন। আসলে এখানে আমরা আসিনি, কিন্তু যখন কেউ মারা যায় বাড়ির মধ্যে, এখানে সবাইকে নিয়ে আসে। অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কিছু নয়, লাস্ট পর্যন্ত এখানে সবাই আসতে হবে। ভগবানের যে মহাদেবের যে বাসস্থান, এখানে সবাই আসতে হবে। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির মধ্যে কাকা। এটা এই যে আমার বলে, আমার বলতে কিছু নাই। সবাইকে একদিন চলে যেতে হবে। সব আমার কিন্তু সবাই বলে আমার বলতে কিছু নাই। আজ বুঝলাম জেঠু ভাই হঠাৎ করে আমার সামনে মারা গেছে। তখন আমি মানে কিভাবে যে বুঝাবো, কিভাবে কি করব, মানে হঠাৎ করে মারা গেছে। এখানে আমার যে জেঠু ভাইরা সবাই নিয়ে আসছে, সবাই ওখানে স্বর্গবাসী হয়। কোথায় যাচ্ছেন আপনি দাদা? বাসায়। আর একটা আমার দাদু মন্দির আমি আপনাদেরকে দেখাবো। এইখানে
অনেক মানে বহু প্রাচীন যে মন্দিরগুলো এখানে আছে। এখানে আমার একটা জ্যাঠতো ভাই আসতেছে, ওনার সাথে কিছু কথা বলবো। আচ্ছা ভাই একটু এদিকে আসুন। আচ্ছা জ্যাঠা, আমি তো আছিলাম না, আমি তো হসপিটালে। জ্যাঠা কীভাবে মারা গেছে একটু বর্ণনাটা দিবেন, দর্শকে একটু বলবেন? আপনি লাইভ দিবেন? বলেন, সমস্যা নেই। না, আমরা সবাই মিলে মাছ ধরতে গেছিলাম। হুম। তো এই জেঠুরে অজ্ঞান অবস্থায় পাই আর কি। হুম। তো অজ্ঞান অবস্থায় পাওয়ার পরে আমরা বাড়িতে আনি। বাড়িতে আনার পরে আমাদের ডাক্তার জেঠু আছে, স্বপন ডাক্তার, উনি আসি দেখি বলছে যে মানে ওনার তখন পুরো অচেতন আর কি। তো উনি বলছে যে কি আর নাই আর কি এরকম। তো এরপরে আমাদের আবার নান্টু কাকা ডাক্তার আছে, নান্টু ডাক্তার কাকা, তো উনিও বলছে আর কি। তো আমরা চাইছিলাম ফেনি নিতে, তো ফেনি নেওয়ার আগেই আর ফেনি নেওয়ার মতো এরকম সময় পাওয়া যায় নাই আর কি। হ্যাঁ।